হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী পাত্র ব্লগস। অ্যান্ড আমি নন্দিনী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরা মোটামুটি এখন পরিস্থিতি অনেকটাই ঠিক আছে। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন আমরা যাচ্ছি গাড়ির পুজো দিতে। ফাইনালি পুজো দেওয়ার সময়ও চলে আসলো। রবিবার ছাড়া আমাদের সময় হচ্ছিল না, কারণ ওর তো ছুটি থাকে না, তার জন্য। না তো আমি ভেবেছিলাম মঙ্গলবার করে গিয়ে হনুমান মন্দির থেকে পুজো দিয়ে আসার, কিন্তু ওর তো ছুটি থাকে না। তো দেখা যাক, কোনো মঙ্গলবারে যদি কোনো রকম ছুটি পাই তাহলে সেভাবে যাওয়া যাবে। তবে আজকে আপাতত এখানে আমরা গাড়ির পুজোটা সেরে নেব। এখন আমরা যাচ্ছি আমাদের সদরঘাটের কালী মন্দিরে। সদরঘাটে 3 রাস্তার মোড়ের মাথায় একটা কালী মন্দির আছে, ওখানেই আমাদের বাড়ির সমস্ত গাড়ির পুজো দেওয়া হয়। তো সেখানে এই গাড়িটারও পুজো দেওয়া হবে আজকে। তো চলো আজকের ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আমি তো বাড়ির কাজ করছিলাম সকাল থেকে, আর পুজোর বাজারটা ওই করেছে। তো ও একটা জিনিস নিতে ভুলে গেছিলো, পরে দেখেছিলাম সেটা ভিডিও করতে করতে, তখন সেটা আর মনে পড়েনি। তবে সমস্ত কিছু পুজো বেশ ভালোভাবেই হয়েছে। তোমরা ভিডিও সঙ্গে থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখতেই পাবে। এখন আমি, বাবাই আর এই যে বাবাইয়ের পাপা যাচ্ছি আমরা মন্দিরে। দেখো ফাইনালি মন্দিরে পৌঁছে গেছি। আর এই হচ্ছে আমাদের সদরঘাটের মা। তো এই তোমরা মায়ের দর্শন করে নাও। এই মন্দিরের ভেতরে আমি প্রথমবার ঢুকলাম, তাছাড়া বাইরে থেকেই দেখে যাই। মন্দিরে আসলে একটা আলাদাই ফিল হয়। তোমরা যেখানেই যাও, মন্দিরে যতটা পজিটিভ একটা ভাইবস আসে সেটা কোথাও গেলে পাবে না। তো এখানে এসেও তেমনই আমার বেশ ভালো লাগছিল। মানে আমার এইসব জিনিস খুব এফেক্ট করে, আমার খুব ভালো লাগে, আমি বুঝতে পারি। তো একটা আলাদাই শান্তি শান্তি ভাব আসছিলো। এখানে এসে ফার্স্টে একটু বসলাম, বাবাই তো এদিকে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। ও তো এখন নতুন নতুন হাঁটা শিখেছে, সমস্ত জিনিস ধরে ধরে দাঁড়ানো। তো যেখানে পাচ্ছে ধরে দাঁড়িয়ে যাচ্ছে। এখানে আমাদের ঠাকুরমশাই পুজো দেওয়া স্টার্ট করে দিয়েছে। এখানে সিঁদুর দিয়ে গাড়িতে সমস্ত যেই চিহ্নগুলো দেয় সেগুলো দিয়ে দিচ্ছে। তো পুরো গাড়িটাকে সুন্দর করে সাজিয়েও দিচ্ছিল। তবে আর একটা জিনিস যেটা ছেলেরা বাজার করলে যা হয়, ও ফুলের মালাও নিতে ভুলে গেছে, কর্পূরও নিতে ভুলে গেছিলো। তবে এখানে সামনের দোকান থেকে নিল সেটা। তবে আজকে হচ্ছে গাড়ির পুজো দেওয়ার সময় আমার মনে হয় ও একবারে মন দিয়ে বাজার করেছে। যাই হোক, ছেলে মানুষ তো একটু ভুলে গেছে। নারকেলটা কিন্তু ও দারুণ নিয়েছিল, যেমন বড় দেখতে তেমন প্রচুর জল ছিল নারকেলে। তো চলো পুজোটা দেখতে থাকো। এই দেখো, এটা হচ্ছে সদরঘাট, আর সদরঘাটের এই মোড়ের মাথায় তোমরা কখনো আসলে এই কালী মন্দিরটা দেখতেই পাবে। কালী মন্দির এবং শনি বাবার মন্দির পাশাপাশি একসাথেই। তো এটা তোমরা জিয়াগঞ্জ সদরঘাটে আসলে দেখতে পাবে, মোড়ের পুরো মাথাতেই। তো এখানেই পুজোটা হচ্ছে গাড়ির। সুন্দর করে ঠাকুরমশাই আমাদের গাড়িটাকে পুজো করে দিচ্ছে। এই যা, তোমাদেরকে তো নারকেল ফাটানোটা দেখাতেই পারিনি। কারণ কি হয়েছে, বাবাই সামনেই না আমার কাকা শ্বশুরের দোকান, ওখানে বাবাইকে দিয়েছিলাম। তো কাকু দিয়েছিল ওর হাতে একটা চকলেটের প্যাকেটটা খুলে চকলেট করে পুরো গায়ে মেখে নিয়েছিল। সেটাই মুছতে গেছি, তার ভিতরে এই নারকেলটা ফাটানো হয়ে গেছে। দেখো নারকেলে কত জল ছিল, বলেছিলাম না, একবারে গাড়ি বেয়ে এইদিকে জল চলে এসেছে। পুজোটা তো ভালোভাবে হয়ে গেল, বাকি সব কিছু যেন শুভ হয় এটাই কামনা। তারপরে আমরা মন্দিরের ভেতরে আবার চলে আসলাম, মাকে প্রণাম করলাম, ভোগ দিলাম, দিয়ে যা সমস্ত ঠাকুরমশাই প্রসাদ দিল সেগুলো নিলাম। তারপরে আমাদেরকে টিপ দিয়ে দিল মায়ের সিঁদুরের।
তো ব্যাস এগুলোই করলাম। বাবাইয়ের হাতে ওই ঠাকুরমশাই একটা প্রসাদ দিচ্ছিল। বাবাই আজকাল সবাইকে দেখে খুব হাসে, সব কিছুই ওর কাছে নতুন, যেন খুব খুশি হয়। বাইরে বেরোলে ও বেশি খুশি হয়। এই দেখো কি সুন্দর আনন্দের সাথে টিপও নিচ্ছে। তো এইদিকে আমাদের পুজো কমপ্লিট, এখন আমরা চলে যাব বাড়ি। বাড়িতে এসে সবাইকে প্রসাদ দেওয়ার পরে আমরাও কিছুটা প্রসাদ খেয়ে নিলাম সবাই মিলে, এবং খাওয়া দাওয়া করেছিলাম না, রান্না বান্না করে কমপ্লিট করে দুপুরবেলায় যেহেতু পুজোর টাইমটা ছিল পুজো দিতে চলে গেছিলাম, এসে আমরা খাওয়া দাওয়া করলাম। তো এইভাবে আজকে দুপুরটাও কেটে গেল, পুজোটাও কমপ্লিট হয়ে গেল। আমাদের তো খুবই ভালো লেগেছে, ফাইনালি গাড়ির পুজো কমপ্লিট। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এই দেখো নারকেলটা কিন্তু খেতেও খুব সুন্দর ছিল। তারপর সন্ধ্যাবেলায় বাবাই আর বাবাইয়ের পাপা একটু বেরিয়েছিল। ওর বাবা বাড়িতে থাকলে, ছুটি থাকলে ওকে নিয়ে একটু এই সাইকেলে ঘোরাফেরা করে, বাকি অন্যান্য দিন আমি করি যতটা সময় পাই। তো এই ভিডিওটা এতটাই ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, টেক কেয়ার। আর এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না।